আমি এখন করতে এসেছি কফি, ওপরে ওরা দুজন আড্ডা মারছে। আর অ্যাকচুয়ালি ওরা মানে ক্যামেরা ভিডিও যদি বা এটা একটু ইউটিউবে পোস্ট হবে না, তাই জন্য ওরা একটু লজ্জা পাচ্ছে। ঠিক আছে, তোদেরকে বাদ দিয়ে দেবো, আমি শুধু আমাকেই দেখাবো। ওকে ঠিক আছে, এরকম অনেকেই থাকে। আগের ব্লগেতে তোমরা দেখিয়েছো আমরা সোনাইয়ের বাড়িতে গেছিলাম, তো এটা পার্ট 2। যেমন ভাবনা তেমন কাজ। আমরা নিচে চলে এসেছিলাম কফি বানানোর জন্য, আমি আর সোনাই, আর বাদ বাকি ওরা দুজন উপরে। তো যথারীতি কফি বানানো হয়ে গিয়েছে। ও বললো যে চা কাপের মধ্যে কফি দিয়ে গুলে তারপরে করতে। আর ওরা তখন জিম করছে, তাই একটু একটু করে চিনি খাচ্ছে। কিন্তু আমি যেহেতু চিনি খেতে খুব ভালোবাসি, তাই আমি চাই চিনি বেশি করে দিয়েছিলাম কফিতে। তারপর খানিকক্ষণের মধ্যে অনির্বাণ আমাদের সাথে জয়েন করে গেছিলো, যেহেতু মুড়ি পাটি হবে। আর মুড়ি পাটির জন্য ও কেটে দিচ্ছিল শশা। ও নাকি চপিংয়ের জন্য খুব ভালো, এদিকে দেখো কাটতেই পারে না, মুখেই যত পাতলা। কথা বলতে বলতে ইয়ার্কি মারতে মারতে আমাদের মুড়িটাও দেখো রেডি হয়ে গেছে। আর যা ভালো হয়েছিল না, ক্রিস্পি। যারা খেতে ভালোবাসে তাদের সব কিছুই ভালো। এদিকে একদম কড়া দুধের চা খেয়ে নিলাম। তারপর হনু আমাদের মধ্যে জয়েন করে গেছিলো, অবশ্য 8:30 9টার দিক করে। কিন্তু করলে কী হবে, দুজনে এরা সবাই কি বিজিএমআই গেম খেলতেই ব্যস্ত। তারপর তো এখানে গোবিন্দর গান চলছিল, অনেক পুরনো ফেমাস গান, শুনে নাও একবার। কি আর করা যাবে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো 9:30টার সময় আমি এখন বাড়ি চলে আসছি। ওকে, অর্ধেক এনজয় ফেলে আমাকে বাড়ি আসতে হলো। আর ইদানিং আমি এখন মিষ্টি খুব ভালো কাটছি। বাড়ি আসার সময় আমি আইসক্রিম খেয়ে নিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, বাই।